এটা হচ্ছে পার্ট 3 আর আমি চলেছি আমার স্কুল। আপনার বাম দিকে রয়েছে লক্ষ্মীপুর রেল স্টেশন। এখানে দেখুন ছোট্ট একটা মিষ্টির দোকান দেখা যাচ্ছে এই যে ঝোপড়ির মধ্যে। আর আমি যাব এখন ডান দিকে। এখান থেকেই একটা পাড়া শুরু হচ্ছে। পাড়াটা হচ্ছে আপনার যাদবদের পাড়া, মানে ঘোষ পাড়া। হিন্দিতে এরা যাদব মানে হচ্ছে ঘোষ। তো এই যে রাস্তাটা শুরু, ভালো করে লক্ষ্য করবেন যে রাস্তার দুই দিকে সব গরু বাঁধা রয়েছে, মোষ বাঁধা রয়েছে, আর রাস্তাটা কিন্তু অপরিচ্ছন্ন। এখন তো একটু ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তাটা খুবই নোংরা হয়ে থাকে সবসময়, আর গোবরে ভর্তি থাকে। একটু তাকাবেন দুই দিকটা, দেখবেন গোবরের স্তূপ দুই দিকে দেখা যাবে। কেননা এখানে সব ঘোষ, ওই জন্য গরু বাছুর মোষ সব সময় থাকে রাস্তার উপরেই। আর এই যে সামনে জায়গাটা রয়েছে, বাম দিক দিয়ে একটা অন্য রাস্তা চলে যাচ্ছে রাজগঞ্জে যাবার। এই জায়গাটায় সব সময় আপনার কাদা থাকে সব সময়। এখন কিন্তু বৃষ্টি নেই, তারপর দেখুন জল জমে আছে, কাদা রয়েছে। কেননা এখানকার মানুষরা বাড়ির জল, কলের জল সব রাস্তায় ছাড়ে। এই যেমন গোবরের একটা ঢের দেখলেন, আর এখানেও কিন্তু সবসময় আপনি জল পাবেন। কেননা বাড়ির জলটা এরা কোনো রকমভাবে একটু ছোট্ট গর্ত করলেই হয়তো সেখানে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা না করে এরা রাস্তায় ছেড়ে দেবে। ওই জন্য রাস্তাটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়। এটা হচ্ছে মুখিয়ার বাড়ি, এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখানকার মুখিয়া। আর এখান থেকে শুরু হচ্ছে আদিবাসী পাড়া, মানে এরা সাঁওতাল। এই জায়গাটায় দেখুন রাস্তার উপরেই এই গরু মোষ বাঁধা থাকে সব সময়, রাস্তার উপরে কাদা থাকে সব সময়। এই জায়গাটাতেই যাওয়াটা সবথেকে বড় সমস্যা হয়। আর আদিবাসীদের এই যে মাটির বাড়ি, ছোট্ট ছোট্ট বাড়িগুলো। কিন্তু এই লোকগুলোর একটা জিনিস ভালোটা কি, এরা কখনোই কিছু বলে না। আর এদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে না, কিন্তু শান্ত থাকে। আর এখানে ঢালাই রাস্তা শেষ, এখান থেকে আমাকে যেতে হবে এবার এই মাটির রাস্তায়। তো বর্ষার সময় এখানে খুবই সমস্যা হয়। এখনও পর্যন্ত আমি 3বার পড়েছি বাইক নিয়ে, স্লিপ কেটে। আমার দোষে নয়, রাস্তার দোষেই পড়েছি। আর খুব নোংরা অবস্থায় থাকে সেই সময়, যাওয়াটা একেবারেই মুশকিল হয়ে যায়। এখানে দেখুন ডান দিকে আপনার চাষবাস হয়। তো এখন শীতের সময় সর্ষে লাগানো হয়েছে, সেই ফুল সব ফুটে রয়েছে। আর এই যে বাচ্চারা আমাদের স্কুলে যাচ্ছে, মোটামুটি সামনে চলে এসেছে আমার স্কুলটা। কিন্তু এই রাস্তাটা এমন একটা রাস্তা, হয়তো আপনারা ভিডিওতে অতটা ভালোভাবে বুঝতে পারছেন না, কিন্তু খুব উঁচু নিচু। তো এখানে বাইক চালানোটা খুবই মুশকিল হয়। প্রায়ই আমাদের শিক্ষকরা কেউ না কেউ পড়ে, সব সপ্তাহেই শোনা যায় যে হ্যাঁ রাস্তার থেকে নেমে পড়েছে নিচে। আর এই যে আরও সংকীর্ণ একটা রাস্তা, এবার চলে এসেছি আমার স্কুল। এখানেও নতুন করে দেখছি কয়েকটা গরু মোষ বেঁধে রাখে লোকে। এবার ঢুকে পড়লাম আমার স্কুলে, এটাই আমার গন্তব্যস্থল ছিল।